কেমন সাহাবী হযরতে আবু বকর, যে আবু বকর ইবাদত করে ওই আবু বকরকে তার সম্প্রদায়ের লোকেরা বের করে দেয়। কেন বের করে দেয়? ওই আবু বকরের ইবাদত তাদের পছন্দ নয়। মক্কার মুশরিকরা আবু বকরের ইবাদত পছন্দ করে না, এই জন্য আবু বকরকে তারা বের করে দেয়। আবু বকর বের হয়ে যায়। ইতিমধ্যে রাস্তায় সাক্ষাৎ হয়ে যায় ইবনু দাগানার সঙ্গে। ইবনু দাগানা বলে, ও আবু বকর, আপনি কোথায় যান? আবু বকর বলে, আমার সম্প্রদায়ের লোকেরা আমাকে বের করে দিল। আবু বকরকে ইবনু দাগানা বলেন। ইবনু দাগানা বলেন, ও আবু বকর, আপনার মতো ব্যক্তিকে তো বের করার কথা নয়। কেন আপনি অসহায়ের পাশে দাঁড়ান? আপনি অসহায়ের বোঝা টানেন। আপনি ওই সত্য পথে যারা চলে তাদের সহযোগিতা করেন। ও আবু বকর, এমন ব্যক্তিকে তো তার দেশ থেকে বের করার কথা নয়। যায় ও ইবনু দাগানা বলতেছেন, আপনি আমার সাথে আসুন, আপনাকে বের করে দেন, আপনি আমার সাথে আসুন। ইবনু দাগানার সঙ্গে হযরতে আবু বকরকে নিয়ে গেলেন। কুরাইশ বংশের মুশরিকদেরকে বললেন, ও কুরাইশ বংশের লোকেরা, ইবনু দাগানা তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা আবু বকরের মতো এমন একজন ব্যক্তিকে কেন তোমরা বের করে দাও? তারা মক্কার মুশরিকরা বলেন, ইবনু দাগানাকে বলেন, আবু বকর যে ইবাদত করে সেই ইবাদত আমরা মেনে নিতে পারি না। ওই ইবাদতের মধ্যে আমাদের বিবি বাচ্চারা ফিতনায় পড়ে যাবে, এই জন্য আমরা আবু বকরকে বের করে দেই। এই জন্য আমরা আবু বকরকে বের করে দিলাম। তখন বলতেছেন ইবনু দাগানা বলেন যে আবু বকর এমন একজন ব্যক্তি, তাকে তোমরা কেন বের করে দাও? না না, আবু বকর তো এমন লোক নয় যে তোমাদের সঙ্গে অন্যায় আচরণ করবে। আবু বকরকে কেন বের করে দাও? যখন ইবনু দাগানা এই প্রশ্ন করলেন, তখন মক্কার মুশরিকরা এই জবাব দেয় যে আবু বকর যে ইবাদত করে সেই ইবাদতের মধ্যে ওই ইবাদত যদি আমাদের বিবি বাচ্চারা শুনে, তাহলে তারা তার ফিতনার মধ্যে পড়ে যাবে। ইবনু দাগানা হযরতে আবু বকরের জিম্মেদারি নেয়। কি জিম্মেদারি নেয়? ইবনু দাগানা আবু বকরের জিম্মেদারি নেয়। মক্কার মুশরিকরা বলেন, ওই চুক্তিবদ্ধ হলে আবু বকর তার দেশের মধ্যে থাকতে পারবে। কোন কোন শর্তগুলি দিলেন? যে আবু বকর ইবাদত করবে একাকী নির্জনে তার ঘরের ভিতরে করবে, ওই ইবাদত যেন বাহিরে না আসে। আবু বকর কুরআন তেলাওয়াত করবে, এমন কুরআন তেলাওয়াত করবে যে কুরআন তেলাওয়াতের আওয়াজ বাহিরে আসবে না, তার ঘরের ভিতরে থেকে যাবে। তার রবের ইবাদত করবে, ওই আবু বকরের ইবাদত যেন বাহিরে না আসে। এই চুক্তি, এই শর্তগুলি যদি মেনে নাও, তাহলে আবু বকর দেশে থাকতে পারবে, আর না হয় আবু বকর ওই দেশ থেকে বের হয়ে যাওয়া লাগবে। ইবনু দাগানা ওই শর্তে হযরতে সিদ্দিক আকবর আবু বকরকে ওই শর্তের মধ্যে রেখে দিলেন এবং আবু বকরকে তার জিম্মেদারি নিয়ে গেলেন। আবু বকর কিছুদিন যেতে না যেতে আল্লাহর ইবাদত করা শুরু করলেন। আবু বকর ভাবলেন যে আমি যেন একটা মসজিদ নির্মাণ করি, ওই মসজিদে আমি আমার রবের ইবাদত করব। আর ওই আবু বকর যখন মসজিদ নির্মাণ করে ফেললেন, আবু বকর প্রকাশ্যে ইবাদত করলেন, ওই কুরআন তিলাওয়াত। আবু বকর কেমন ছিল রে আল্লাহর গোলাম? শোনো, আবু বকর এমন একজন সাহাবী ছিলেন যার মনটা খুব নরম। আবু বকর কুরআন তিলাওয়াত করে, ওই কুরআন তিলাওয়াতে অশ্রু সিক্ত, ওই চোখ দিয়ে অশ্রু বের হয়। আবু বকর কুরআন তিলাওয়াত করে আর কান্নায় ভেঙে পড়ে। কেন? আবু বকর জানতেন কুরআনের মধ্যে কি বলা আছে। ওই আবু বকর জানতেন কুরআনের ব্যাখ্যা, ওই আবু বকর জানতেন কুরআনের তাফসীর, ওই আবু বকর জানতেন কুরআনের তরজমা। ওই আবু বকর
যখন সরেলা কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন, ওই আবু বকর কান্নায় ভেঙে পড়তেন। এমন নরম মনের অধিকারী হযরত আবু বকর ওই তেলাওয়াত মক্কার মুশরিকদের বিবি বাচ্চারা শুনতো, তারা শুনে অবাক হয়ে যেত। এই কেমন তেলাওয়াত, এত মধুর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত আমরা তো আর শুনি নাই। এটা যখন মক্কার ওই মুশরিকদের বিবি বাচ্চারা শুনতেন, আর ওই আবু বকর সুন্দর করে তেলাওয়াত করে যেতেন, হঠাৎ করে মক্কার মুশরিকরা ওই যে আবু বকরের জিম্মাদারি নিয়েছিল ইবনু দাগানা, ওই ইবনু দাগানাকে বলেন, ও ইবনু দাগানা, তুমি তো আবু বকরের জিম্মাদারি নিয়েছিলা, এই শর্তে আবু বকর তার ইবাদত নির্জনে করবে, আবু বকর তার ঘরের ভিতরে ইবাদত করবে। না না, আবু বকর তার শর্ত ভেঙে ফেলেছে। ওই আবু বকরকে বলো, যদি সে তার নির্জনে ইবাদত করতে পারে তাহলে সে তার দেশের মধ্যে থাকবে, আর যদি আবু বকর ওই শর্ত ভেঙে ফেলে তাহলে তার দেশ ত্যাগ করা লাগবে। ইবনু দাগানা গিয়ে বলেন, ও আবু বকর, আপনি তো জানেন কোন শর্তের মধ্যে আপনি আমার জিম্মাদারি নিয়েছিলেন। ও আবু বকর, আপনি যদি পারেন তাহলে শর্ত মেনে নেন, আর নয়তো আমি ইবনু দাগানার জিম্মাদারি ফিরিয়ে দেন। আবু বকর ইবনু দাগানাকে বলল, ইবনু দাগানা, আমি তোমার জিম্মাদারি তোমাকে ফিরিয়ে দিলাম, আমি স্বয়ং আবু বকর, আমি আমার আল্লাহর জিম্মাদারি চলে গেলাম। সুবহানাল্লাহ বলুন। আবু বকর বলেন, ইবনু দাগানা, তোমার জিম্মাদারি আমায়, আমি আবু বকরের কোনো প্রয়োজন নাই, তুমি মানুষ, তোমার জিম্মাদারি নিতে চাই না, আমি জিম্মাদারি আমার আল্লাহর আশ্রয়ে আমি আবু বকর চলে গেলাম।